ইসরায়েল তুরস্কের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক বেশ জটিল। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বারবার ইসরায়েলের সামরিক অভিযানকে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন হিসেবে নিন্দা করেছেন। তার কড়া মন্তব্য এবং ইসরায়েল বিরোধী অবস্থান দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। এ প্রেক্ষাপটে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি প্রশ্ন ক্রমাগত মাথাচাড়া দিচ্ছে: ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তাহলে হতে যাচ্ছে তুরস্ক? গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেছেন এবং হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করতে অস্বীকার করেছেন। তুরস্কের এই অবস্থান ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ তুরস্ক একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি, যা ন্যাটো জোটের সদস্য। মুসলিম বিশ্বে তার প্রভাব রয়েছে। ইসরায়েল তুরস্কের এই ভূমিকাকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। ইসরায়েলি কর্মকর্তারা এরদোয়ানের মন্তব্যকে শেমফুল বা ইমমোরাল বলে আখ্যায়িত করেছেন। ইসরায়েল তুরস্কের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা যদিও কম, কারণ উভয় দেশেই সামরিক শক্তিশালী এবং তাদের মধ্যে সরাসরি যুদ্ধ কোনো পক্ষের জন্যই লাভজনক হবে না। তবে সংঘাতের ক্ষেত্রগুলো ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাইপ্রাস ও ভূমধ্য সাগর অঞ্চলে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ উত্তেজনা চলছে। ইসরায়েল সাইপ্রাসের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে, যা তুরস্কের জন্য একটি কৌশলগত হুমকি। এছাড়া কুর্দিশ সমস্যা। ইসরায়েল হিস্টোরিক্যালি কুর্দিশ বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সমর্থন জানিয়েছে, যা তুরস্কের জন্য একটি বড় নিরাপত্তা উদ্বেগ। ইসরায়েল যদি তুরস্কের অভ্যন্তরে কুর্দিশ আন্দোলনকে গোপনে সমর্থন করে, তাহলে তা দুদেশের মধ্যে সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়া ইসরায়েল সম্প্রতি গ্রিস, সাইপ্রাস এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সাথে জোট গঠন করেছে, যা তুরস্ককে চাপে ফেলতে পারে। যদিও ইসরায়েলের পরবর্তী সামরিক লক্ষ্য হিসেবে তুরস্ককে বিবেচনা করা বাস্তবসম্মত নয়, তবে এটি স্পষ্ট যে ইসরায়েল তুরস্ককে তার আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবেই দেখছে। ইসরায়েল সম্ভবত সরাসরি সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক চাপ, আঞ্চলিক জোট গঠন এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তুরস্ককে দুর্বল করতে চেষ্টা করবে।